নতুন বর্ষবরণে বর্ণিল আয়োজনে প্রস্তুত বাংলাদেশ। নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না বলে মন্তব্য তারেক রহমানের। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে কর্মসূচি পালনে শুকরিয়া জানালেন জামায়াত আমির এবং বাংলাদেশে 1000 শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলা বর্ষপঞ্জির নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পয়লা বৈশাখ ঘিরে উৎসবের আমেজে জমে উঠেছে নগর জীবন। বর্ষবরণকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানীসহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে নববর্ষের ভোর শুরু হবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় থাকছে বর্ণিল মুখোশ আর শিল্পসজ্জা, যা ইতিমধ্যেই প্রস্তুতির শেষ ধাপে। রাজধানীর পাশাপাশি দেশের জেলা ও উপজেলাগুলোতে চলছে বৈশাখী মেলা, আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে এবছর ডিএমপির 18,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ পালনে নগরবাসীর সহযোগিতা চান তিনি। প্রতি অনুষ্ঠান স্থলের পরিবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি উৎসবের নিরাপত্তায় পোশাকে এবং সাদা পোশাকে নজরদারি বৃদ্ধির কথা জানালেন র্যাব প্রধান। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রমনা বটমূল সহ যে সকল এলাকায় বৈশাখের বিভিন্ন ভেন্যু রয়েছে সেসব এলাকায় ট্রাফিক ডাইভারশন মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হতে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। পুরনো গ্লানি মুছে নতুন সম্ভাবনা আর আশার আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে সমগ্র বাংলাদেশ। পয়লা বৈশাখের এই উৎসব গণনার মাধ্যমে বাংলার মানুষের সুখ, দুঃখ, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, যা নতুন বছরের নতুন উদ্যমের সূচনা করে। রাকিব হাসান, ভোরের পাতা। বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। সেই বাণীতে তিনি উল্লেখ করেছেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী 1431 সাল অতিক্রম করে 1432 সালের প্রভাতে অজানা কাল প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বিশ্বের বিভিন্ন স্থান ভেসে যাচ্ছে রক্তে বিস্ফোরণে।
তিনি উল্লেখ করেন, বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকলে হবে না। স্বার্থ কখনো সমাধান নয়। আমরা নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না। শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না। আমাদের গত বছরের ক্লান্তি, হতাশা, গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদের সই করা বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে যে কর্মসূচি পালন হয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির। ওই পোস্টে তিনি বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম ওলামা, রাজনৈতিক সামাজিক সংগঠন সমূহ, ছাত্র, তরুণ ও যুবক সহ সব পেশার মানুষের পালিত মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। বাংলাদেশকে 1000 শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। এই হাসপাতালটি রংপুরে স্থাপিত হবে। চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীন উপহার হিসাবে এই হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছেন চীন সরকার। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে। বর্তমানে এর যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ব্যতীত শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 4 শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা এক প্রজ্ঞাপন থেকে তথ্য জানা যায়। রোববার এ তথ্য নিশ্চিত করেন উপসচিব নীলিমা আফরোজ। এদিকে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল 33%। শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31.50 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। রোববার বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম 30 টাকা 50 পয়সা থেকে বেড়ে 42 টাকা করা হয়েছে। সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দিন কয়েক আগে মডেল মেঘনা আলমকে আটক করে ডিএমপির টিবি। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটক আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার মেঘনা আলমের বাবা বাদী হয়ে এই আবেদন করেন বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী কাজী জাহেদ ইকবাল। তিনি জানান, আমরা মনে করি একটা অস্পষ্ট অভিযোগের উপর ভর করে তাকে আটক আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। কাজী জাহেদ ইকবাল বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কেন আটক আদেশ দেওয়া হলো আমরা মনে করি একটা অস্পষ্ট অভিযোগের উপর ভর করে তাকে আটক আদেশ দেওয়া হয়েছে। এ কারণে এই আটক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাউর রহমান এর রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায় বিচারের অনুভূতি ফিরে আসবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার চালানো হামলায় হাসপাতালের জরুরি ও রিসেপশন বিভাগ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। হামলার কিছুক্ষণ আগে একজন ব্যক্তি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে ফোন করলে তারা রোগীদের সরিয়ে নিতে শুরু করেন। এরপরই হামলাটি ঘটে এবং রোগীদের দ্রুত ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনী যে 35টি হাসপাতালে হামলা চালিয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। এই হাসপাতালগুলোর মধ্যে আল আহলি হাসপাতালও রয়েছে। এবার বিনোদনের সংবাদ। গোটা বিশ্বের বাঙালি সম্প্রদায়ের কাছে এক স্মরণীয় মুহূর্তে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সাক্ষী রইল এক হৃদয় ছোঁয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে বাংলাদেশি শিল্পী স্বপ্নীল সজীব পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও হাসান রাজার কালজয়ী সকল গান। এই অনন্য অনুষ্ঠানটি উদযাপন করল পয়লা বৈশাখকে নিউ ইয়র্ক টেস্ট সিনেটের সরকারিভাবে স্বীকৃতি দেওয়া ঘটনার রেশ ধরে। ব্রঙ্কসে সিনেটর লুইস আর সেপুলভেদার নেতৃত্বে পাশ হয় এই ঐতিহাসিক প্রস্তাব। সাংস্কৃতিক স্বীকৃতির চূড়ান্ত মুহূর্তটি আসে যখন গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক টেস্ট সিনেট চেম্বারে বাঙালি আমেরিকান কমিউনিটি সদস্যদের নিয়ে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। এই মিলনমেলায় উঠে আসে বাঙালি সংস্কৃতির সম্মান, ঐতিহ্য ও বিশ্বমঞ্চে তার বিকাশের নতুন দিগন্ত। এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক অনন্য সুযোগ। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে তারা। যদিও বিশ্বকাপে অংশগ্রহণের জন্য হুইলচেয়ার দলের সবচেয়ে বড় বাধা আর্থিক অনিশ্চয়তা। আসরটি অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর। ভেন্যু পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে। স্বাগতিক পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। প্রতিটি দল 21 সদস্যের স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন 15 জন খেলোয়াড়, 5 জন কর্মকর্তা ও 1 জন আম্পায়ার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন বর্ষবরণে বর্ণিল আয়োজনে প্রস্তুত বাংলাদেশ। নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না বলে মন্তব্য তারেক রহমানের। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে কর্মসূচি পালনে শুকরিয়া জানালেন জামায়াত আমির। এবং বাংলাদেশে 1000 শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।